আমি সকালবেলা মাঝেরহাট স্টেশনে পৌঁছে গেছি। যথারীতি দেখতে পাচ্ছ। এবারে মাঝেরহাট স্টেশনে থেকে ট্রেনে উঠে যাব হাসনাবাদ লোকাল টাকি মির্জানগর স্টেশন। তো ওখানে গিয়ে পৌঁছাবার পর সব বলছি তোমাদের কিভাবে কি পুজো দিলাম, কি করলাম। আগে ট্রেনে উঠে গেছি, এই দেখো ট্রেন ছেড়েও দিয়েছে। আর এটা কোন জায়গার উপর দিয়ে যাচ্ছি তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। যারা কলকাতার দিকে থাকো তারা তো অবশ্যই জানবে। আর এরপরে আস্তে আস্তে ট্রেন চললো। এই ট্রেনে কোনো খাবার দাবার কিছু ওঠে না। যথারীতি আমরা 1টার পর পর্যন্ত না খেয়েই ছিলাম সকাল থেকে, কেন কিনা ফল ওঠে। এই স্টেশনে আমরা নেমে গেছি, দেখো এটা স্টেশনের নাম। আর এখান থেকে টোটো ধরে নেব আমরা। মাথা পিছু 10 টাকা করে নিয়েছিল টোটো, যথারীতি কচুয়া ধামে যেতে। তোমরাও এখান থেকে ধরে নিও, স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড। আর এই চললাম 40 থেকে 45 মিনিট টাইম লেগেছিল আমাদের যেতে। যথারীতি এখান থেকে সব কিছু দেখতে দেখতে গ্রামের পরিবেশ পৌঁছে গেলাম বাবার ধামে। চলো বাবার ধামে এবার গিয়ে, মন্দির বন্ধ হয়ে গেছিলো তোমাদের বলেই দিই আগে, কেন মন্দির 12টার আগে বন্ধ হয়ে যায় ভোগ দেওয়ার পরেই। তো মন্দির যথারীতি বন্ধ হয়ে গেছিলো। আমরা যেই দোকানে পুজো দিয়েছিলাম ওনাকে ফোন করে বলেছিলাম, উনি আসল মন্দিরে পুজো দিয়ে আসল ভোগ আমাদের জন্য রেখেছিল। আমাদের খুব সৌভাগ্য হয়েছিল, তাই আসল ভোগ আমাদের আমরা পেয়েছিলাম। আসল ভোগ সচরাচর কেউ পায় না। তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে যাবেন, উনি অবশ্যই তোমাদের আসল ভোগ রেখে দেবে। আর এই দাদাভাই আমি মিলে এগুলো পরিষ্কার করছি। লোকনাথ বাবার মূর্তিতে অনেক ফুলের মালা আমাদের দেওয়ার জায়গা ছিল না, তাই আমরা সাইডে নামিয়ে রাখলাম। যথারীতি এবারে আমরা পুজো দেব। আর পুজো দেওয়ার পরে আমরা ভোগ প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর এখানে কিছু লোকাল মার্কেট থেকে সবজি কিনে নিয়েছিলাম। সবজির দাম প্রচুর সস্তা। যারা এসেছো তারা তো জানোই অবশ্যই তোমরা, আর যারা আসোনি এটা তাদের জন্য ছিল। তোমরা অবশ্যই এখান থেকে কেনাকাটা করতে পারো মন খুলে, কোনো চাপ নেই। আর কচুয়া দামে আমার ডালাটা নিয়েছিল হলো 160 টাকা। ডালাটা প্রসাদ, ফুলের মালা আর ওই ফুল টুল ওনার দক্ষিণা সব কিছু দিয়ে 160 টাকা নিয়েছিল। তোমরা যদি বলো এত টাকা কেন, তো এইখানে এইরকমই, কচুয়াতে এরকমই। আর চাকলাতে তোমরা পেয়ে যাবে 31 টাকা থেকে ডালা। তো আমরা এইখানে পুজো দিয়েছিলাম বলে বাবার জন্মস্থানে, তো যথারীতি ওখানে গিয়ে আর পুজো দিইনি আমরা, এমনি দক্ষিণা প্রণামী বক্সে ফেলে দিয়েছিলাম। এখানে পুজো দেওয়ার পর আমরা ভোগ প্রসাদ খেয়ে নিয়েছিলাম। ওখানে গিয়ে ভোগ প্রসাদও খাইনি আমি। যথারীতি দেখতে পাচ্ছ, এই দেখো। তো চাকলা দামের ভিডিও দেখতে গেলে আমার সঙ্গে থাকতে হবে। এরপরে এপিসোডে তোমাদের চাকলা দামের ভিডিও দেব। আর এটা যথারীতি আমার বড়মশাই পুজো দিয়ে নিচ্ছে। আমার বড়মশাই ফুল দিয়ে দিল, ধূপ মোমবাতি এখানটায় দিয়ে দেবে, দেখিয়ে নেবে, দেখিয়ে বাইরের দিকে ধূপ মোমবাতি দিতে হয়। তো যথারীতি দিয়ে দিল, দেখতে পাচ্ছ। এবারে আমরা বাইরের দিকে যাচ্ছি, এখানে ধূপ মোমবাতি দেবে। দেওয়ার পরে তোমাদের আসল মন্দিরটা আমি দেখাবো, যেটা বন্ধ হয়ে গেছে। আমাদের ঢুকতে ঢুকতে আসল মন্দির বন্ধ। আসল মন্দিরে দরজা বন্ধ আছে, আর বাইরে দালান মতো আছে, ওইখানে সবাই বসে বিশ্রাম নিচ্ছিল, খাওয়া দাওয়া করছিল। এরপরে দেখো আমরা চললাম। আর এইখানে যারা যারা ডোনেশন দিয়েছে তাদের নাম খোদাই করে রাখা আছে। দেখতে পাচ্ছ মন্দির চত্বরটা দেখো, এই দেখো মন্দির চত্বরটা। দেখছো, দেখে নিচ্ছ। এইবারে যাব আমরা ভোগের
দিকে, ভোগ যেখানে খাওয়াচ্ছে সেই ঘরের দিকে, ওই যে ওই ঘরে ভোগ খাওয়াচ্ছে। আর এইখানে এই যে টোটোগুলো দেখছো, এইখান থেকে তোমরা দাম দর করে নেবে, 80 টাকা মাথা পিছু নেবে, তোমাদের চাকলা ধামে নিয়ে যাবে, অ্যান্ড ফিরিয়েও নিয়ে আসবে স্টেশন অবধি। আর বাপ্পাদা আর কাকলিকে হ্যাপি অ্যানিভার্সারি, কেন ওই দিন ওদের অ্যানিভার্সারি ছিল, শুভ বিবাহবার্ষিকী। তোমাদের দুজনকে আগামী দিনে আরও যেন তোমরা সুন্দর সুস্থ সবলভাবে চলতে পারো, সবাইকে নিয়ে এই কামনাই জানাই বাবার কাছে। এই উপলক্ষেই যাওয়া আমাদের বাবার কাছে। তো এই যে বাপ্পাদা আর এই পিছনে আছে কাকুলি, মানে ওনার ওয়াইফ। যথারীতি আমরা দুটো কাপেল গেছিলাম ওখানে বাবার কাছে। আর এবারে জায়গা বলে দিচ্ছে দাদাভাই যে ওদিকে এগিয়ে যান, জায়গা খালি আছে। তো যথারীতি আমরা চলছি। এখন এবার বসবো, বসার পর দেখো তোমরা কি কি ভোগ প্রসাদে আছে। সেই দিনকারে ভোগ প্রসাদ চেঞ্জ হয় অবশ্যই, আর তোমরা অবশ্যই জলের বোতল নিয়ে যাবে, কেন এখানে খাওয়ার জলের ব্যবস্থা নেই, বুঝেছো? খাওয়ার জলের ব্যবস্থা নেই। যথারীতি এই আমরা বসে পড়লাম, বসে পড়ার পরে পাতা দিয়ে দিল। এইবার গরম গরম ভোগ প্রসাদ দেবে, মানে খিচুড়ি প্রসাদ দেবে। খুবই গরম ছিল, যেহেতু আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম, তাই জন্যে প্রচুর সব খাবার দাবার প্রচুর গরম ছিল। এই যে দেখছো ভোগ প্রসাদ দিয়ে দিল, এরপরে বেগুন ভাজা দিয়ে দেবে। তো বেগুন ভাজাটা যথারীতি আমি খাই না, আমার বড়মশাইয়ের পাতে তুলে দেওয়া হয়েছে। আর আলুর দম দিয়ে দিল, এরপরে দিয়ে দিল পায়েস। পায়েস আমি দুবার খেয়েছি, একবার নয়। আর ভোগ প্রসাদ তো প্রচুর সুন্দর হয়েছে, বলার কথা নয়। আর এরপরে এই যে খাওয়া দাওয়ার পরে এই লোকাল মার্কেটে আমি চলে গেলাম। এই যে 1 আঁটি করে দেখতে পাচ্ছ, গাজর 10 টাকা, বিটও 10 টাকা, আর এই বাঁধাকপি 1 পিস 5 টাকা, কাঁচা লঙ্কা 105 টাকা। তো কিছু বাজার আমি কিনে নিয়েছি, এই দেখো টাকা দিচ্ছি। যথারীতি টাকা দিয়ে আমি লঙ্কাটা নিয়ে নিই। এই যে আমার বড়মশার হাতে বিট, গাজর, বাঁধাকপি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। এখানে এসে সবাইকে কম বেশি করে দেওয়া হয়েছে। আর এই যে দেখলে 30 টাকা কাটলো। আর এই যে আমার প্রসাদ, বাবার প্রসাদ, আমি ঘরে এনে খুলছি, দেখো কি কি আছে প্রসাদের মধ্যে। আর এই যে ছোট প্যাকেটটা দেখছো, এটা বাবার আসল প্রসাদ। ওর মানে ঘিয়ের পরিমাণ এত ছিল, ভোগ প্রসাদই ছিল, খিচুড়ি ভোগই ছিল, আর পায়েস ছিল, আর ভাজা ছিল একটা আলু ভাজা। তো যথারীতি ওতে নারকেল, কাজু, কিশমিশ, ঘি প্রচুর ছিল, যেহেতু আসল প্রসাদ। আর এই প্রসাদটা ডালাটা কিনতে হয়েছিল, ওই ফুল ধূপ মোমবাতির সঙ্গে দিয়েছিল। দেখতে পাচ্ছ বাবার প্রসাদ। আর এই যে দেখো আসল প্রসাদটা। তো এটার আলাদা একটা টেস্ট ছিল, আমি বলতে পারবো না তোমাদের ওই টেস্ট। চলো আবার দেখা হবে।